আচ্ছা স্যার, ইউকে নাকি এখন বাংলাদেশীদেরকে ভিসা দিচ্ছে না? ইউকে স্টুডেন্ট ভিসা বাংলাদেশীদের জন্য দিবে না কথাটা 100% সত্য না হলেও এমন কিছু ইনফরমেশন খুব দ্রুত বাংলাদেশের জন্য আসতে যাচ্ছে। কি বলেন স্যার? এটার কারণ কি? ইউকে ইমিগ্রেশন অথরিটি এখন ফুললি শুধুমাত্র স্টুডেন্টদেরকে ধকল-পাকল করার পেছনে ছুটতেছে না। তারা এখন যেইসব ইউনিভার্সিটি এই স্টুডেন্টদেরকে রিক্রুট করে, সেইসব ইউনিভার্সিটিগুলাকেও তারা হচ্ছে মনিটরিং এর ভিতরে আনার ট্রাই করতেছে। সো যার দরুন তারা যেটা করবে যে এখন থেকে কোনো একটা ইউনিভার্সিটি যেই পরিমাণ অফার লেটার দিবে, তার যদি 90% এনরোল না করে অথবা যেই পরিমাণ স্টুডেন্ট তারা নিছে, তার মাঝে যদি 90% স্টুডেন্ট কোর্স টোটালি কমপ্লিট না করে অথবা একটা ইউনিভার্সিটি যেই পরিমাণ অফার লেটার অথবা ক্যাশ প্রোভাইড করছে, তার 5% যদি হচ্ছে ভিসা রিজেক্টেড হয়, তাহলে ওই ইউনিভার্সিটিগুলা তারা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে আনার যেই সিস্টেমটা, ওইখান থেকে হচ্ছে তারা ব্যান হয়ে যাবে। অলসো ইউকে ইমিগ্রেশন অথরিটি তারা পারফরম্যান্স মনিটরিং স্টুডেন্ট যারা আসতেছে তাদের কি পারফরম্যান্স মানে তারা স্টাডি পড়ালেকালীন সময় স্টাডিতে কিরকম পারফরম্যান্স কন্ট্রিবিউট করতেছে। একই সাথে ইউনিভার্সিটিগুলা স্টুডেন্টদেরকে কিরকম পারফরম্যান্স দিচ্ছে। তারপর অ্যাকশন প্ল্যান লাইক একটা মানে স্টুডেন্টগুলা কিরকম তারা ইমপ্রুভমেন্ট হচ্ছে এই জিনিসগুলা দেখবে। তারপর রিক্রুটমেন্ট লিমিটস প্রত্যেকটা ইউনিভার্সিটিতে রিক্রুটমেন্টের একটা লিমিটেশন দিয়ে দিবে। অলসো স্পন্সর লাইসেন্স রিস্ক লাইক যদি হচ্ছে এই জিনিসগুলা এই উপরে যেই ৬ টা জিনিস বললাম, এই ৬ টা জিনিস যদি হচ্ছে তারা কোনো প্রবলেম করে অথবা লাইক মানে ইন অ্যাকশন এ না থাকে, তাহলে হচ্ছে ওইসব ইউনিভার্সিটি গুলা তারা হচ্ছে লাইসেন্স তাদের রিভুক হয়ে যাবে। তারা আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে বিভিন্ন দেশ থেকে নিয়ে তাদের দেশে তাদের ইউনিভার্সিটিতে আনতে পারবে না। তাহলে স্যার একটু আমাকে বলবেন, এটার জন্য বাংলাদেশী স্টুডেন্টদের উপর কিরকম ইমপ্যাক্ট পড়বে? আসলে এইটার কারণে বাংলাদেশি স্টুডেন্টরাই অনেক বেশি সাফার করবে। কারণ তারা যেটা করে তারা কাজ পাওয়ার পর অথবা ওই ইউনিভার্সিটি গুলাতে যাওয়ার পরে তারা করে কি ইউনিভার্সিটি গুলা চেঞ্জ করে একটা লামসাম মার্কা ইউনিভার্সিটি থেকে যেকোনো একটা মানে লাইক নামে মূল্যে একটা কোর্স নিয়ে তারা বের হয়ে যায়। যা এই জিনিসগুলো আসলে ইমিগ্রেশন তাদের নজরে আসে। যার কারণে তারা হচ্ছে যেই স্টুডেন্টরাই যাবে বাংলাদেশ না শুধু অলসো পৃথিবীর প্রত্যেকটা দেশের স্টুডেন্টদেরকেই তারা এখন থেকে মনিটর করবে। তো এখন স্পেশালি বাংলাদেশি স্টুডেন্টরা এই ক্ষেত্রে যেই সমস্যাগুলা বেশি ফেস করবে সেটা হচ্ছে তাদের কাছের যে ইন্টারভিউটা এটা একটু ডিফিকাল্ট হবে। সো আগে বাংলাদেশীদের জন্য শুধুমাত্র কাস ইন্টারভিউ ছিল। এখন হয়তো তারা মাল্টিপল ইন্টারভিউ ইমপ্লিমেন্ট করবে। যেমন কাসের আগেও হচ্ছে ইউনিভার্সিটি তারা নিজেরা আরেকটা প্রি কাস ইন্টারভিউ তারা হয়তো অর্গানাইজ করতে পারে। অলসো প্রসেসিং টাইম ডিলে হবে। মানে তারা ভিসার জন্য যেই ডকুমেন্টস গুলা প্রোভাইড করবে এই ডকুমেন্টস গুলা হয়তো তারা থ্রোলি A to Z চেক করবে হয়তো ব্যাংক, তারপর ডকুমেন্টস যা আছে লিগ্যালাইজেশন পেপার, সিএ রিপোর্ট, অ্যাফিডেভিট, স্পন্সরশিপ এই জিনিসগুলো আগে লাগতো না। আগে জাস্ট শুধুমাত্র ২৮ দিনের একটা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিলেই হচ্ছে ইউকের ভিসা হয়ে যেত। কিন্তু ইন ফিউচারে খুব মানে তাড়াতাড়ি তারা হচ্ছে এখন ফাইন্যান্সিয়াল যেই ডকুমেন্টস গুলা দিচ্ছে, অ্যাসেট দিচ্ছে, তাদের ব্যাকআপ কি, এই জিনিসগুলো হচ্ছে তারা খুব স্ট্রংলি দেখবে। তারপর ফাইন্যান্সিয়াল রিজেকশন। সো এখন আগে যেই হচ্ছে লাইক ব্যাংকে জাস্ট ২৮ দিনের ফান্ড ম্যাচুরিটি দেখালে হয়ে যেত, ওইটা আর হবে না। এখন হচ্ছে তাদেরকে ওই টাকাটা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, টাকাটার আ মানে প্রপার সোর্স অফ ফান্ড এবং যেই স্পন্সর তার ইনকামের যেই ইস্যু এই সবকিছু হচ্ছে এখন থেকে ম্যাটার করবে। তারপরে আসতেছে স্পন্সর ইস্যু যে একটু আগে যে বললাম যে যেই স্পন্সর হবে তার ইনকাম, সে আসলেই কি তাকে সাপোর্ট করতে পারবে কিনা ইউকেতে যাওয়ার পর, তার ইনকাম কিভাবে, তার কোথা থেকে টাকা আসতেছে, এই টাকাগুলা কিভাবে ম্যানেজ করতেছে। সো এভরিথিং উইল বি কাউন্টেড। এরপরে কোড মিসম্যাচ। সো স্টুডেন্টরা অনেকে যেটা করে যে বাংলাদেশে ধরা দেখা গেল যে এমবিএ তে একটা প্রোগ্রাম নিয়ে দেন হচ্ছে ইউকে তে যাওয়ার পরে দেখা যায় তারা কোর্স চেঞ্জ করে ওই মানে একটা ডিপ্লোমা ইন হেলথ করতেছে। কিন্তু তার লাইফের কোনো একাডেমিক্যাল সিচুয়েশন এ কখনোই সে হেলথ রিলেটেড কোনো কিছুতে ইনভলভ ছিল না। সো এখন থেকে ইউকে অথরিটি এই জিনিসগুলাকে খুব মানে স্ট্রিক্টলি দেখবে। তারপর ইনটেক রিডাকশন অলরেডি হচ্ছে বাংলাদেশীদের জন্য অনেক ইউনিভার্সিটির অনেকগুলো ইনটেক তারা ক্লোজ করে দিছে। সো সামনে হয়তো এটা আরো বাড়তে পারে। তারপর এক্সট্রা প্রুফ নিডেড মানে একটা স্টুডেন্ট যে জেনুইন, এই জেনুইন জিনিসটাকে প্রুভ করতে হলে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের জন্য যেরকম ডকুমেন্টেশন সাপোর্ট লাগে ইউকে স্টুডেন্টের জন্য এখন থেকে ঐরকম ডকুমেন্টেশন স্ট্রংলি সাপোর্ট লাগবে। আচ্ছা স্যার, তাহলে এখন ফাইন্যান্সিয়ালি কি ইস্যু হতে পারে?
আসলে অ্যা হঠাৎ করে দেখা যায় যে, হঠাৎ করে ব্যাংকে একটা লার্জ অ্যামাউন্ট এর টাকা ব্যাংক স্টেটমেন্ট হিসেবে ঢুকাচ্ছে। অথবা ব্যাংকে যে পরিমাণ টাকার দেখাচ্ছে, তার যে স্পন্সর হচ্ছে, স্পন্সরের যে ইনকাম, তার সাথে ব্যাংকের স্টেটমেন্টের সাথে কোনো ম্যাচ খাচ্ছে না। অথবা স্পন্সর যেই পরিমাণ আর্ন করতেছে, ওই আর্নিংটা মানে রিয়ালিস্টিক না যে সেই এই পরিমাণ দেখা গেল একজন মানুষ ৳২০,০০০ আর্ন করে কিন্তু তার অ্যাকাউন্টে সে ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছে ৳১,০০,০০,০০০ অথবা ৳৪০,০০,০০০, ৳৫০,০০,০০০। সো এটা কি কখনো মানে রিয়ালিস্টিক যে একটা ৳২০,০০০ পাওয়া মানুষ সে তার ব্যাংকে হচ্ছে সে টাকা আর্ন করে সে হচ্ছে ৳৫০,০০,০০০ জমাইছে। সো এই জিনিসগুলা আনরিয়ালিস্টিক। তারপরে দেখা যাবে যে মানে যে মানে আনক্লিয়ার ফান্ড সোর্স মানে যে সে যে টাকাগুলা আনছে এই টাকাগুলার প্রপার কোনো সোর্স নাই। তারপরে ট্যাক্স ফাইল আনম্যাচড। সে যে ইনকাম, প্রপার্টি এই জিনিসগুলা দেখাইছে এগুলার সাথে ট্যাক্স ফাইলের কোনো প্রপার কানেক্টিভিটি নাই। সো এই সবকিছু মিলিয়ে হচ্ছে এই জিনিসগুলা তখন তাকে ক্রিটিক্যাল করে ফেলবে তার ফাইন্যান্সিয়াল পেপারস গুলাতে। তাহলে স্যার এখন আমাদের করণীয়টা কি? এখন আসলে করণীয় হচ্ছে যেমন এক্সপেক্ট হাইয়ার ইমিগ্রেশন, ইউকের ইমিগ্রেশন আগের মতো অত স্মুথ হবে না। তাদের ভিসার জন্য হচ্ছে অনেক বেশি হচ্ছে মানে কমপ্লেক্সিটি তাদেরকে ফেস করতে হবে। অথবা ক্লিন ফাইন্যান্সিয়াল পেপারস তাদের যত রকমের ফাইন্যান্সিয়াল সাপোর্টিং ডকুমেন্টস, স্পন্সরশিপ এফিডেভিট, সিএ রিপোর্ট, ব্যাংক সাপোর্ট এই সবগুলা ট্যাক্স ফাইল এই সবগুলা জিনিসকে হচ্ছে তাদেরকে কানেক্টিভিটি ক্রিয়েট করতে হবে। তারপর লজিক্যাল কোর্স সিলেকশন একটা স্টুডেন্ট যদি ব্যাচেলর বিজনেস থেকে ব্যাচেলর শেষ করে তাকে অবশ্যই হচ্ছে মাস্টার্সে বিজনেস রিলেটেড কোনো ফিল্ডে যেতে হবে। তার মানে হচ্ছে কোর্সটাকে হচ্ছে রিলেভেন্ট করে তাকে যাওয়া লাগবে। তারপর প্রিপেয়ার ফর ইন্টারভিউ তাকে মাল্টিপল ইন্টারভিউ তাকে ফেস করতে হতে পারে। এই ধরনের প্রিপারেশন তাকে নেয়া লাগবে এবং ইন্টারভিউতে নরমালি যে ধরনের কোয়েশ্চেন আসে এগুলো আসলে গাইডলাইন দেয়া যাবে। ওই গাইডলাইন অনুযায়ী হচ্ছে তাকে প্রিপেয়ার থাকা লাগবে যে এই ধরনের কোয়েশ্চেন করলে আমি এই ধরনের আনসার দিব। তারপর হচ্ছে কমপ্লায়েন্স কন্ট্রোল ইউকেতে যাওয়ার পর তার যেই পরিমাণ পার্সেন্টেজ ইউনিভার্সিটিতে থাকতে হবে, যেই পরিমাণ পাস মার্ক তার থাকা লাগবে, এই জিনিসগুলাকে হচ্ছে কমপ্লাই করতে হবে। তারপরে এজেন্সি অ্যাকাউন্টেবিলিটি যে এজেন্সির থ্রুতে যাবে, সেই এজেন্সির থ্রুতে আ সে হচ্ছে সবসময় হচ্ছে তার নিজেকে ক্লিয়ার রাখবে। সে যদি দেখা যাচ্ছে ওইখানে যাওয়ার পরে সে হচ্ছে একটা ইউনিভার্সিটি চেঞ্জ করে ফেললো, ইউনিভার্সিটি চেঞ্জ করে একটা লামসাম ইউনিভার্সিটিতে গেল। তখন আসলে বেসিক্যালি তাকেও ধরবে এবং এজেন্সিকেও ধরবে। সো ইন বিটুইন যদি হচ্ছে মানে কোনো ইনফরমেশন এ যদি কোনো মিসম্যাচ থাকে, তখন এজেন্সি কিন্তু তখন বাধ্য থাকবে তার ক্লায়েন্টের ব্যাপারে বাংলাদেশের সকল ডিটেইলস ইনফরমেশন দেওয়ার জন্য। সো দেখা যাবে যে অনেক সময় ইউনিভার্সিটি যাওয়ার আগে স্টুডেন্টরা অনেক কিছু হাইড করে ইয়ার কাছে, ইমিগ্রেশনের কাছে। সো তারা যদি ওই সময় ইমিগ্রেশনে যদি তারা যাওয়ার পর যদি এরকম কোনো কাজ করে, যে কাজগুলা হচ্ছে তাদেরকে ইমিগ্রেশন মানে ট্র্যাক করতে পারতেছে না, তখন আসলে তারা যেইসব এজেন্সির মাধ্যমে গেছে, সেইসব এজেন্সিকে তখন তারা ধরবে এবং এজেন্সির মাধ্যমে হয়তো তাদের ফ্যামিলিকে ট্র্যাক করার ট্রাই করবে। হয়তো। কারণ এখনো এই জিনিসটার মিনিংটা কি এখনো এইটা তারা ক্লিয়ার করে নাই। তারপর হচ্ছে স্ট্রং ডকুমেন্টেশন মডেল। obviously আপনি যেই ধরনের ডকুমেন্টেশনই আপনি আপনার ভিসার জন্য সাবমিট করবেন, প্রত্যেকটা ডকুমেন্টস যেন একটা সেন্ট্রালাইজড হয়। প্রত্যেকটা ইনফরমেশনের সাথে আরেকটা ইনফরমেশনের যাতে কানেক্টিভিটি থাকে, লজিক্যাল থাকে, রিয়ালিস্টিক হয়। এই জিনিসগুলাকে হচ্ছে আপনাকে অবশ্যই মাথায় রেখে সো কি বলেন স্যার? এখন কি তাহলে ইউকে ভিসা হবে তো নাকি? হ্যাঁ, ভিসা অবশ্যই হবে। জাস্ট একটু তাকে মেন্টালি প্রিপেয়ার থাকা লাগবে অ্যান্ড তার সকল প্রকার ডকুমেন্টসকে হচ্ছে জেনুইন ভাবে কানেক্টেড ক্রিয়েট করতে হবে। যদি হচ্ছে তার কোনো ল্যাকিংস থাকে তাহলে তাকে চিন্তা ভাবনা করে ওই ল্যাকিংস গুলাকে কিভাবে রিয়ালিস্টিক ওয়েতে কানেক্টিভিটি ক্রিয়েট করা যায় ওই জিনিসগুলা ভেবে ওইভাবে হচ্ছে ফাইলগুলাকে সম্পূর্ণভাবে ক্রিয়েট করে দেন হচ্ছে তাকে ভিসার জন্য দাঁড়াতে হবে। সো ইউকে ইজ নট এনিমোর লাইক how it was before. সো ইউকের ভিসা প্রসেসিং অ্যান্ড ইউকে স্টুডেন্ট যারাই যাচ্ছেন, তাদেরকে এখনই হচ্ছে তাদের মানে ভবিষ্যৎ নিয়ে, ভবিষ্যতে কিভাবে আপনি ভিসা এপ্লাই করবেন, কি ডকুমেন্টস সাবমিট করবেন, কিভাবে আপনার ফাইলটাকে আপনি গোছাবেন, এগুলো নিয়ে আপনাকে এখন থেকেই হচ্ছে চিন্তা করার দিস ইজ দ্য হাই টাইম। সো আমি বলব সবাইকে বেস্ট অফ লাক। আপনারা যারাই যেতে চাচ্ছেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা। এই তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।